আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তাজবিদ ক্লাসে নুন, সাকিন এবং তানবিন সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং এটাকে নিজের আয়ত্তে করার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আজকে এখন আমরা শুরু করব। এখন দেখবেন নুন, সাকিন ও তানবিন। নুন, সাকিন আমরা আগে দেখব নুন সাকিন কাকে বলে। নুন সাকিন হচ্ছে যজমালা নুনকে নুনে সাকিন বলে। কি কাকে বলে? যজমালা নুনকে নুনে সাকিন বলে। যেমন এটা নুন, এটা কি নুন। এই নুনের উপরে যজমালা, যজমটা আমরা চিনি, তাই না? উপরের দুই কাটাওয়ালা চিহ্নকে যজম বলে। এই যজমকে আমরা চিনি। এই যজম যখন নুনের উপরে বসবে, এই যজম, এটাকে বলা হয় নুনে সাকিন। এটাকে কি বলা হয়? নুনে সাকিন। নুনে সাকিন এটা। এখন আমরা এটা চিনলাম নুনে সাকিন, তাই না? যজমালা নুনকে নুনে সাকিন বলে, এটা আমরা চিনলাম। এখন দেখেন নুনে সাকিন গেল, এরপর আসবো তানবিন। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। যেমন নুন দিয়েই দেখাই। এই নুন দুই জবর, তাই না? এটা হলো তানবিন। দুই জের, দুই পেশ, অর্থাৎ দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। হরকত বলে না। দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে আমাদের বিষয় হচ্ছে কি নুন সাকিন ও তানবিন, তাই না? কাকে বলে? নুন সাকিন ও তানবিন কাকে বলে, এটা হলো আমাদের বিষয়। তাহলে নুন সাকিন আমরা চিনলাম, যজমালা নুনকে নুনে সাকিন বলে, আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম নুন সাকিন ও তানবিন কাকে বলে, এটা আমরা শিখে নিছি। পারলাম না? পারবেন তো ইনশাআল্লাহ। এখন নুন সাকিন ও তানবিন কয় ভাবে পড়া যায় এটা আমরা দেখবো। নুন সাকিন ও তানবিন নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকারে? চার প্রকারে। নুন সাকিন ও তানবিন চার প্রকারে প্রকারে পড়া যায়। কয় পড়া যায়, তাই না? পড়া যায়। তাহলে নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। এক নাম্বার হচ্ছে কি? ইকলাব। এক নম্বরে কি? এক নাম্বার হচ্ছে ইকলাব। ইকলাব এক নম্বরে কি? ইকলাব। দুই নম্বরে হচ্ছে ঈদগাম। দুই নম্বরে কি? ঈদগাম। ঈদগাম। তিন নম্বর হচ্ছে ইজহার। তিন নম্বরে কি? ইজহার। ইজহার। চার নম্বর হচ্ছে ইখফা। সবগুলি ই দিয়ে, তাই না? ইখফা। তাহলে দেখেন আমরা আবার দেখি
নুন সাকিন ও তানভিন 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে? 4 প্রকারে। এক নম্বর হচ্ছে ইকলাব। এক নম্বরে কি? ইকলাব। 2 নম্বরে হচ্ছে ইদগাম। 2 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে ইজহার। 3 নম্বরে ইজহার। 4 নম্বর হচ্ছে ইখফা। এই 4 প্রকারে এখন আমরা দেখি কাকে বলে। এখন আসেন ইকলাব। ইকলাবের হরফ হচ্ছে একটি। ইকলাবের হরফ কয়টি? 4 প্রকারে পড়া যায়। এর মধ্যে 1 নম্বর হলো ইকলাব। ইকলাবের হরফ হচ্ছে একটি। ইকলাবের হরফ কয়টি? একটি। ইকলাবের হরফ একটি। বা। ইকলাবের হরফ একটি। এটা কি? বা, তাই না? ইকলাবের হরফ একটি, সেটা হলো বা। ইকলাবের হরফ হচ্ছে কয়টি? একটি। ইকলাবের হরফ একটি। এটা যদি নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে, ইকলাবের হরফ বা আসে বা ইকলাবের হরফ আসে, এই কথা বললে ইকলাবের হরফ একটাই, বা এটার নাম ধরন লাগে না। ইকলাবের হরফই একটা। কয়টা? একটা। হ্যাঁ, ইকলাবের হরফ আসে, তাহলে কি হবে? ওই নুন সাকিন ও তানভিনকে গুণনার সহিত মিম দ্বারা বদল করিয়া পড়তে হবে। কি করতে হবে? মিম দ্বারা বদল করিয়া পড়তে হবে। যেমন এটা মিম না? এখন দেখেন মিম নুন যে বিন, নুন এখানে সাকিন। কি আছে? সাকিন। তাহলে নুন সাকিনের বামে বা আছে। কি আছে? বা আছে। বার উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে, আছে না? ছোট্টটা এই মিমের সঙ্গে বদল করে করতে হবে। তাহলে নুন সাকিন ও নুন সাকিনের বামে কি? বা। তাহলে এটাকে মিম দ্বারা বদল করিয়া গুণনার সহিত পড়তে হবে। মিম দ্বারা বদল করিয়া গুণনার সহিত পড়তে হবে। যেমন মিম বিন হবে না, কি হবে? মিম বাদে, মিম বাদে। এটা গেল নুন সাকিন। এরপরে আলিমুন, আলি, এটা তানভিন না? মিমের উপরে কি? এটা তানভিন। মিমের উপরে কি? এটা তানভিন। আলিমুম বিমা। আলিমুম বিমা। আলিমুন বিমা পড়া যাবে না। আলিমুন বিমা পড়া যাবে না। কি পড়তে হবে? আলিমুম। ওই মিমের সঙ্গে বদল করিয়া পড়তে হবে। এটাই হলো ইকলাব। তাহলে ইকলাব অর্থ আমরা বুঝলাম। ইকলাব কাকে বলে? ইকলাবের হরফ হলো একটি। আর ইকলাবের নুন সাকিন বা তানভিনের বামে যদি ইকলাবের হরফ আসে, তাহলে মিমের দ্বারা বদল করিয়া গুণনার সহিত পড়তে হবে। মিমের সঙ্গে বদল করিয়া গুণনার সহিত পড়তে হবে। যেমন মিম বাদি, আলিমুম, আলিমুম, আলিমুম। এটা ইনকটা কি আছে না? আলিমুম, আলিমুম বিমা, আলিমুম বিমা। তাহলে আমরা ইকলাব বুঝলাম।